হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এমন একটি বক্স যেটা আমি সোলার দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। তো সব থেকে জরুরি যে বিষয়টি সেটা এই ব্লুটুথ কার্ডটি। এটা অল ইন ওয়ান ডিভাইস। দেখতে পাচ্ছেন আমার সামনে এটি সমস্ত রকমের ফিচার্স নিয়েই তৈরি। এতে ইউএসবি কার্ড, মেমোরি কার্ড অর্থাৎ এফডি কার্ড, ব্লুটুথ সমস্ত কিছুই আছে একই ডিভাইসের ভিতরে। তো এর কানেকশান কীভাবে করতে হবে দেখুন, এর নিচের দিকটা এখানে সমস্ত কিছু লেখা আছে। তো তারপরেও আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেখানোর চেষ্টা করব। তো এতে আছে একটি রিমোট। এই রিমোটের সাহায্যে এটিকে অপারেট করতে হয়। এটা সম্পূর্ণভাবে অপারেট করতে পারা যায় এই রিমোটের সাহায্যে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রয়োজন হবে এরকম একটি অডিও কার্ড, যেটা আপনি খুব সহজে মার্কেটে পেয়ে যাবেন। এর ভিডিও আমাদের এই চ্যানেলে আগেও দেওয়া আছে। তো এটি একটি কার্যকরী এবং পাওয়ারফুল একটি অডিও কার্ড। দেখুন, এখানে আমি 4টি তারকে সংযোগ করে নিয়েছি, নেগেটিভ এবং পজিটিভে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এটা ফিমেল জ্যাক, এটা অডিও ফিমেল জ্যাক, আর এটা স্পিকারের কানেকশানটি ঠিক আমরা এভাবে করে নিয়েছি। এতে 2টি স্পিকার সংযোগ করা যাবে, কিন্তু আমরা একটিকে সংযোগ করেছি। এটা হচ্ছে ডিসি 5 ভোল্ট সোর্স। এখানে আমরা ডিসি পাওয়ারটি কেবলটি ইনপুট করে নিচ্ছি। দেখুন, এবার আমরা এর অডিও যে ইনপুটটি সেটা আমরা সংযোগ করে নেব। দেখতে পাচ্ছেন এখানে এই 3টি তার অডিও ইনপুটে সংযোগ হবে। তো কোথাও যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। তো এই যে দেখুন, এখানে 3টি তারকে সংযোগ করা হয়েছে। এবার আমরা সংযোগ করব এই স্পিকারটিতে। তো তার আগে দেখুন, আমরা এই ব্যাটারিটাকে ব্যবহার করব। এটা খুবই পাওয়ারফুল একটি ব্যাটারি। একবার চার্জ দিলে 3 থেকে 4 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন এটা থেকে। তো আমি আপনাদেরকে এটা বাইরে কানেকশান করে দেখাচ্ছি, কারণ আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এর কানেকশানগুলি কেমন হবে। তো আমরা এই স্পিকারটি ব্যবহার করছি এখানে। প্রথমে আমরা এই স্পিকারটিতে সংযোগ করে নিচ্ছি। আমাদের স্পিকারের সংযোগ শেষ। এবার আমরা ব্যাটারিতে দেখুন আমরা কানেকশানটি দিয়ে এটা কীভাবে কাজ করছে সেটা দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে কোনো সুইচ ব্যবহার করব না, যেহেতু রিমোট দ্বারা অন অফ করা যায়। এই কারণে দেখতে পাচ্ছেন আমাদের এফএম মোডটি চলছে। তো এটাকে আমরা এই ধরনের যে বক্স, অর্থাৎ শোলা দিয়ে তৈরি করা যে বক্সটি, সেটা আমরা এটার ভিতরেই প্রবেশ করিয়ে নেব। তো আমি এভাবে করেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এটা টেপ দিয়ে আটকে নিয়েছি। তো আমি এটাকে অন করে দেখাচ্ছি রিমোট দিয়ে। দেখুন, এটা অন হয়ে গেছে। তো এটা এফএম মোডটি কেমনভাবে চলতে দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন।